বোরখা পরে তাদের গা থেকে প্রচুর গন্ধ আসে। क्या ये क्या बक रहे हो मादरचोद। হ্যালো আমার লুলু অডিয়েন্স, আজকে আছে কিন্তু একটা দারুণ প্যাকেজ। সো তাইলে দেরি না করি, সালাম কালাম নেড়ে চট করে ভিডিওটা শুরু করি। সো ডিপজল ভাই, আপনি প্লিজ একটা সালাম দিন। আসসালামু আলাইকুম বড় ভাই। তো আজকের প্যাকেজের নাম হলো শাহবাগী ডানাকাটা পরি। জি হ্যাঁ অডিয়েন্স, একদম ঠিক শুনছেন, আজকের শাহবাগী ডানাকাটা পরি। এখানে আমাদের মাঝে এন্ট্রি নেবে উইথ একখান বিশাল 500 টাকার নোটের সাইজের হাসি নিয়ে ডানাকাটা পরি, ডানাকাটা পরি, ডানাকাটা পরি। বাবু, হাসি দেখে কিন্তু ক্রাশ খেলে চলবে না, তাইলে দেখবা দিন শেষে তুমি আর ভাত খেতে পারতেছো না, কারণ খাওয়ার যে রুচিটা সেটা তোমার জায়গায় ডেথ করবে। আরে ভাই বিশ্বাস কর, মাইয়া মানুষের হাসিও যে এত সুন্দর, এত কিউট, এত অসাধারণ হতে পারে যা আসলে কল্পনাতেও ভাবিনি। কারণ আমার কল্পনায় সব হাবি যাবে আসে না, আসে গালে টোল পড়াগুলা, আর এত বড় পুরাই ধ্যাপড়া চোদা হাসি। আপু, আপনার যে ক্লাসে যান, যখন আপনার পাশে কোনো একটা মেয়ে বসলো বা ছেলে বসলো, তার মানে এই শাহবাগী সুন্দরী কিউট আপুটা একজন ছাত্রী, মনে হয় অনেক ব্রিলিয়ান্ট, ঠিক আমার মতোই। তার গা দিয়ে খুব বিশ্রী গন্ধ আসতেছে, বাট আপনি তখন সেই মুহূর্তে কি করেন? কেন রে শালি, খানিকটা ম্যাগি নুডলস গায়ে গন্ধ করবে কেন? সব কি নিজেদের মতো মনে করিস, যারা নিজেরা দিনের পর দিন গোসল করিস না? কবিস চোদা, এরকম তো যারা বোরখা পরে তাদের গা থেকে প্রচুর গন্ধ আসে, কারণ তুই নিজেই তো একটা গন্ধ, তোর দেখলেই বোঝা যায়। খবিস চোদা, কারণ এক বোরকা হয়তো দেখা যায় 7-5 দিনই পড়তেছে। একদিন পড়ুক আর 10 দিন পড়ুক আর সারা বছর পড়ুক, তাতে তোর কিরে মাগি? তুই কি জেনে রাখছিস ওটা পরিষ্কার কি অপরিষ্কার, নাকি তোরে দেখে দেখে পরিষ্কার করে পড়তে হবে? হ্যাঁ, কিন্তু কিছু তো বলার নাই, তখন আমি একটু নাকটা বন্ধ করে থাকি। কিছুই বলার নাই বললেই তো হবে না। তুই না অনেক ব্রিলিয়ান্ট, তুই কি জানিস না যে অন্যায় করে যে অন্যায় সহে দুইটাই সমান অপরাধী? তুই বলে অনেক ব্রিলিয়ান্ট, বালের ব্রিলিয়ান্ট। তুই তখন স্মার্ট স্টুডেন্টের মতো বলবি, চলেন আপু আমরা একসাথে গোসল করে আসি, আপনি আগে নামুন আমি 2 দিন পরে নাম, কারণ আমরা শাহবাগে আমরা সহজে গোসল করি না। আসলে এখানে যে প্রশ্ন করছে আর যে উত্তর দিচ্ছে, দুইটার একটাও গোসল করে না। কিছুটা মনে হয় আমার খালতো বোনের মতো। আর নিজেদের দুর্গন্ধের দোষ অন্যের উপরে চাপিয়ে দেওয়ার জন্য এই ভিডিওটা তারা বানিয়েছে, যেটা পুরাই আবালচোদা ভিডিও। আসলে গাইস, মেন কথা কি জানো, এরা হচ্ছে ধর্মবিদ্বেষী। এ সমস্ত শাহবাগীরা, এরা হিজাবি মেয়ে বা বোরকা পরা কোনো মেয়ে এরা দেখতে পারে, দেখলে বোঝা যায় যে এরা এরা হচ্ছে এক একটা খবিশ, গোসল করে না ঠিকঠাক মতো, মুখের যে অবস্থা, পোশাকের যে অবস্থা, এতে করে শয়তান এদের দেখলে লজ্জা পায়। সেখানে আমার আর তোমার মতো সাধারণ মানুষ এদেরকে তো মনে করে যে দেখলে অলরেডি বমি করে ফেলে দেওয়ার মতো। তাহলে গাইস, আজকে এ পর্যন্তই। এতক্ষণ ধরে সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। স্পেশালি রিকোয়েস্ট থাকবে, চ্যানেল থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব এবং পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করে রাখবেন। দেখা হচ্ছে পরবর্তীতে, বাই বাই।